बाबू और विधान হরে কৃষ্ণ। অতি ভোজনে কিন্তু কি বলে মধুও তিতা লাগে লাগে না, তাই ব্যাপারটা কিন্তু এখন সেই রকম কিছুটা। তারপরও আদেশ করেছেন, সেই আদেশ রক্ষার্থেই দাঁড়িয়েছি। ওম অখণ্ড মণ্ডলা কারণ ব্যপ্তম ইয়ন চরাচরম তৎপদম দর্শিতম ইয়ন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র ছন্দৌ তমানদৌ শুধু ভাগবত জানো ভক্তিমতী মায়েরা আপনাদের চরণে অধমের অনন্ত কোটি প্রণাম। প্রথমে আমি দুই একটা কথা বলবো, কেউ রাগ করবেন না। আমরা এসেছি কোথায়? সবাই একটু কাছাকাছি বসতে পারি না, একদম ফাঁকা ফাঁকা। আগাইয়ে বসি, আমরা আগাই বসি, আমরা আগাও সামনে জায়গা। গরম না বৈষ্ণব সেবায়, তো বৈষ্ণব সেবায় আসতে হলে কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। এটা আমরা কি সবাই অবগত আছি? আমি আগেই বলছি, কেউ রাগ করবেন না, আমাকে অপরাধ হলে ক্ষমা করবেন। প্রথম কথা হলো, আমরা অনেকেই নেশা করি না, কিন্তু এখানে আসলে মুখটা একটু ভালোভাবে ধুয়ে আসতে হয়। আবার দেখা যায় এই আনাচে কানাচেও সুখ টান দেয়, এটা কি দেওয়া যায়? রাগ করবেন না আমার কথায়। আসরে বসে কি পান চিবানো যায়? না। তাহলে এগুলো যদি আমরা একটু না শিখি, কিসের সঙ্গ করি, কিসের অনুষ্ঠানে আসি বলেন তো? আমি যেন বিনীত অনুরোধ, আমরা যেন এইগুলো একটু বর্জন করি। অন্তত এইখানে যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় থাকি, এটুক সময় যেন আমরা অন্তত একটু এইগুলো থেকে দূরে থাকি বা বিরত থাকি। এটা আমার প্রত্যেকের চরণে মিনতি রইল। তো অনেক আলোচনাই শুনেছি, কিন্তু এখন যে কি আলোচনা করবো বুঝি না। পূর্ববর্তী আলোচক ভালো কথা আলোচনা করেছেন, অর্থাৎ স্থূলের ঘর যদি ঠিক না থাকে, আপনি যতই সাধন ভজন করেন, গুরু পাঠে যান, কোনো কিছুতেই কাজ হবে না। এটা হলো সত্য কথা। অর্থাৎ আসল হলো, আপনার ঘরে যে মা বাবা আছেন, থাক আর নাই থাক, জীবদ্দশায় তাদের প্রতি আপনার যে দায়িত্ব সন্তান হিসাবে, সমস্ত দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করি। আমার একটা কবিতা আছে, আমি একসময় বেশ লেখালেখি করতাম, বছরখানেক যাবত করি না, অনেক লেখালেখি করতাম। তো কবিতাটার নাম দিয়েছিলাম, আমি বৃদ্ধা আশ্রম থেকে বলছি, বৃদ্ধা আশ্রম থেকে বলছি। এই হলো কবিতার নাম, সারমর্মটা বলি। কবিতা তো আর মুখস্থ থাকে না, যে লেখে তার একটাও মুখস্থ থাকে না। তো বিষয়টা হলো, সন্তানকে শিক্ষিত করেছে, ভালো চাকরি বাকরি করে, এবং তার কি হয়েছে, নাতি নাতনিও হয়েছে। কিন্তু বৃদ্ধ বয়সে দেখা গেল কি, ওই মাকে দিয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম তো চেনেন, ফেসবুক করলে অহরহ দেখা যায়। সারা জীবন কলেজে চাকরি করছে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে, অধ্যাপক, অথচ বুড়া বয়সে ছেলে মেয়ে লন্ডন, আমেরিকা, অক্সফোর্ড থাকে, আর বাবার স্থান কোথায়? ওই বৃদ্ধাশ্রমে। এই হলো বাস্তব চিত্র। তাই আমি ওখানে শেষ যে কথাটা লিখেছিলাম, যে আমি তো মৃত্যুসজ্জায় শায়িত, মা সন্তানকে চিঠি লিখেছে ওই বৃদ্ধাশ্রমে বসে, যে যদি তোর শেষ দেখার ইচ্ছে হয়, তাহলে একবার এসে আমাকে দেখে যেতে পারো। সন্তান করলেন কি, ছেলে ওই মায়ের চিঠি পেয়ে দেখতে গেল কোথায়? বৃদ্ধাশ্রমে। যাওয়ার পরে মা একটা কথা বলেছিল, যে দেখ, আমি তোকে শিক্ষিত করেছি, কিন্তু সুশিক্ষিত করতে পারিনি, যার কারণে আজকের আমার এই করুণ পরিণতি। তাহলে তোকে আমি এই দাবিটা রাখছি তোর প্রতি, তোর যে সন্তান হয়েছে, সেই সন্তানদের তুই একটু সুশিক্ষায় শিক্ষিত করিস, নইলে তোর পরিণতিও আমার মতো হবে। ওই যে আমার তালই মশাই বলে গেছেন, আপনি আচরি ধর্ম দ্বীপকে শিখায়, এটাই সত্য কথা। আমি যদি আমার মা বাবাকে অশ্রদ্ধা, অবজ্ঞা, অবহেলা করি, আমার যে ছেলে হয়েছে, ও তো আমাকে শেষ বয়সে ভালো চোখে দেখবে না, দেখবে? কারণ আমার আচরণই তো আমার ছেলে শিখবে না। তাহলে আমি যদি
আমার মা বাবাকে সেবা যত্ন না করি, আমার ছেলেও বুড়ো বয়সে আমাদেরকে ওইভাবে দেখবে। কাজেই সাধু সাবধান, আমরা এই বিষয়ে একটু সাবধান হব। আমরা এই সংসারে আছি, সংসারে কিন্তু আমরা সবাই অকাতরে দিয়ে যাচ্ছি, তাই না? সবাই অকাতরে উজাড় করে দিয়ে যাচ্ছি, জীবন যৌবন যা কিছু সর্বস্ব এই সংসারের পাশে দেই না? কিন্তু আমরা কি একবারও চিন্তা করি যে এই সংসার থেকে আমরা কি পাই? এটা কিন্তু আমরা ভাবি না। এইটা যদি একটু ভাবতাম তাহলে আমাদের এই করুণ পরিণতি হতো না। তাহলে আমরা যাকে নিয়ে ভাবার কথা, যাকে নিয়ে চিন্তা করার কথা, যাকে সবসময় স্মরণ মনন করার কথা, তাকে আমরা চিনি না, জানি না, বুঝি না, অর্থাৎ আমার পরম পিতা পরমেশ্বর ভগবানকে। একে ভুলে যাই। সংসারে স্ত্রী পুত্র কন্যা আছে, কাউকে আমরা কিন্তু ভুলে যাই না। যাই আমি যেখানেই থাকি সেখানে বসেও আমার কিন্তু সেই ছেলে মেয়ে বা আমার সহধর্মিনীর কথা মনে পড়ে না? পড়ে তো বাবা? আচ্ছা, আমার গোবিন্দের কথা কয়বার মনে পড়ে দিনের মধ্যে? আমার মতো নরাধমের দেখা যায় 24 ঘন্টায় একবারও গোবিন্দের কথা মনে পড়ে না। এর কারণটা কি বলেন তো? এর একটা কারণ আছে। আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন প্রত্যেকের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে না? একটা বন্ধন আছে, রক্তের সম্পর্ক আছে না? যার কারণে তাদের কথা ভুলি না। কিন্তু এই ভগবানের সাথে এইরকম কোনো সম্পর্ক আমার এখনো হয়নি, যার কারণে ভগবানের কথা ভুলে যাই। তাহলে আমার প্রত্যেকের কাছে অনুরোধ, ভগবানের সাথে আমরা যেন একটা সম্পর্ক করি। সম্পর্ক যদি না স্থাপন করি, সম্বন্ধ যদি না করি, তাহলে তাকে মনে আসবে না। এখন সেই সম্বন্ধটা কিরকম ভাবে করা যাবে? 5টা ভাব আছে, তার 4টে ভাব বলি। যে প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, ভৃত্য বা চাকর। হ্যাঁ, তাহলে এই জ্ঞানেও তাকে ভালোবাসা যায়, সেবা করা যায়, হ্যাঁ, তার সাধন ভজন করা যায়। আবার দেখেন, এটাকে বলা হয় দাস্য ভাব। এরপরে সৈক্য ভাব। ওই যে আলোচনার মধ্যে বলেছিল যে ওই পা উঠিয়ে দিছিল, কার কথা বললো জানো? হীরামন পাগলের কথা। আমার তালই মশাই একটা শব্দ ব্যবহার করেছেন, আসলে একটু এটা নিয়ে আলোচনা হতে পারে, এই জন্য আমি এটা একটা দেই, মানে রিমেডি দেই। সেটা হলো মূর্খ শব্দটা ব্যবহার করেছেন না। আসলে লেখাপড়া জানা বা না জানা এক জিনিস, আর জ্ঞানের পরিধি, জ্ঞানের যে তার এই প্রাচার্য, এটা হলো আর এক জিনিস। একটা নিরক্ষর লোক যে লেখাপড়া জানে না, সেও কিন্তু জ্ঞানী হতে পারেন। সে তাকে কি পারে না? আবার দেখা গেল জড় জাগতিক যে বিদ্যা, এই বিদ্যায় অনেক পারঙ্গম, অনেক পারদর্শী, কিন্তু সামাজিক জ্ঞান তার মধ্যে মোটেও নাই, আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে মোটেও নাই। কি এরকম ব্যক্তিও সমাজে পাওয়া যায়। কিন্তু লেখাপড়া না জানলে তাকে আমরা মূর্খ বলবো না, আমরা বলবো নিরক্ষর। তাইলে হয়তোবা হীরামন পাগল নিরক্ষর ছিলেন, কিন্তু আধ্যাত্ম জগতের যে লেখাপড়া, সেই লেখাপড়ায় তিনি দেখা গেছে কি অনার্স মাস্টার্স না, শুধু MA, ডাবল MA, ট্রিপল MA পার করেছেন বিদায় ওই হীরামন পাগল হরিচাঁদের কথা বলেছেন তো, তার কাঁধে পা দিতে পেরেছে। যেমন আমার ব্রজলীলায় আমার গোপ বালকরা যারা সখা ভগবানের শ্রীকৃষ্ণের দ্বারা পার্শ্বদ ছিল, তারা কি করেছে? তারা সখ্যভাবে ভালোবেসেছে কাকে? ভগবানকে। মনের ভুলেও তারা ভাবে নাই যে এ আমার ভগবান, এই চিন্তা করে নাই। কৃষ্ণ তো মানে আমার বাল্য সখা, আমাদের মতো একজন গোপ বালক, আমাদের সাথে রাখাল হিসাবে বনে যায়, ধেনু চড়ায়। আচ্ছা, একদিন কি করেছিল দেখেন, প্রতিদিন কি করে ওই গোবিন্দ ওদের কাঁধে চড়ে ফল সংগ্রহ করে, তাই না? আজকের বলছে যে তুমি তো প্রতিদিন আমাদের কাঁধে চড়ো, আজকে তোমার কাঁধে চড়ে আমরা কি করব? ফল সংগ্রহ করব, এবং সেই ফল আমরা সবাই সেবা করব। আচ্ছা, যদি ভগবানেই মনে করতো যে এই কৃষ্ণই সেই ঈশ্বর বা ভগবান, তাইলে কি তার কাঁধে চড়া যায়? যায়। কোন সময় যায়? যখন ওই আপনার কি সখ্য প্রেমে যদি তাকে বাধা যায়, বা সখ্য প্রেমে যদি তাকে ভালোবাসা
যায়। তাহলে ব্রজ বালকরা সখ্য প্রেমে কৃষ্ণকে ভালোবেসেছেন, তাই এখানে এই কাজটি তারা করতে পেরেছেন, অর্থাৎ এখানে কোনো সংকোচ বোধ ছিল না। আচ্ছা, আর বাৎসল্য প্রেমে বাধা যায়, নন্দ যশোদা যেমন করে কৃষ্ণকে ভালোবেসেছেন, তাই না? আচ্ছা, নন্দ মহারাজার জুতা পর্যন্ত কৃষ্ণ কি করেছেন, মাথায় নিয়ে এগিয়ে দিয়েছেন। এখানে ওই নন্দ মহারাজ বা মা যশোদা কখনো বুঝতে পারেনি বা চিন্তাও করতে পারেনি যে এই কৃষ্ণই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এই চিন্তাটা কোনোদিন তাদের মধ্যে আসে নাই। তারা পুত্র জ্ঞানে ভালোবেসেছেন। আর কি বাবা, পতি জ্ঞানে ভালোবাসা যায়, যেটা ব্রজ গোপীরা বা শ্রীমতী রাধারানী আমার কানাইকে ভালোবেসেছেন। কান্তা বা স্বামী জ্ঞানে ভালোবাসা। তাহলে এই পাঁচটা ভালোবাসার মধ্যে, পাঁচটা প্রেমের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেম হলো কোনটা? ওই কান্তা প্রেম বা মাধুর্য প্রেম। এখন কথা হলো, এই প্রেমের ডুরিতে আমরা তাকে বাঁধতে হয়তো বা পারবো না, কিন্তু আমরা তো একজন ভৃত্য, যে আমি ভৃত্য, তুমি মালিক বা তুমি প্রভু, তারপরে কি তুমি সখা বা তুমি বন্ধু বা তুমি আমার পুত্র, এই জ্ঞানেও তাকে ভালোবাসা যায়। এটা হলো সম্পর্ক। পাঁচটা সম্পর্কের কথা বলেছি, এর যে কোনো একটা সম্পর্ক আমার গোবিন্দের সাথে স্থাপন করতে হবে এবং ভালোবাসতে হবে, তাইলে কখনো তাকে আমরা ভুলে যাব না। আচ্ছা, এবারে যেখানে ছিলাম একটু বলি, এই সংসারে আমরা আছি, সংসার থেকে আমরা কি পাই এর জ্বলন্ত প্রমাণ চৈতন্য চরিতামৃতের একটা লীলা থেকে আমি শেষ করব। বাসুদেব বিপ্র। এই বাসুদেব বিপ্রর কি হলো দেখেন, সারা জীবন সংসারের পিছনে নিজেকে উজাড় করে দিয়েছেন, কিন্তু অকস্মাৎ কুষ্ঠব্যাধি দেখা দিল। তা এক সময় কুষ্ঠ হইলে কিন্তু গ্রামের মানুষ ভয় পেয়ে যেত। দুরারোগ্য ব্যাধি ছিল, অর্থাৎ এর কোনো চিকিৎসা নাই, এবং মনে করতো যে ওকে স্পর্শ করলেও আরেকজন আর হবে। এখন এই দুরারোগ্য ব্যাধিতে, কুষ্ঠতে যখন কি হলো, সমস্ত শরীরে পচন ধরলো এবং ওখান থেকে পুজ, রক্ত এবং পোকাগুলো কিলবিল করে বের হতে শুরু করলো। এই দেখে ওই ছেলে দুইটা বলল, মা, বাবার যা অবস্থা, তাকে তো নিয়ে আমরা আর একত্রে এইভাবে থাকতে পারি না। স্ত্রী বলল যে একটা মনের কথা বলছিস, স্ত্রী তো আর সহজে বলতে পারে না, পারে, কিন্তু ছেলেরা যখন একটু সাইতেছে, স্ত্রীর মনের কথাটাও বের হয়ে গেছে। আমরা যাদেরকে এত ভালোবাসি, ওই পুত্র কন্যা যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, এই ঘর থেকে বের করার জন্য তারা করবে, তারা যে তাড়াতাড়ি বের করো, ওই লাশ মরা পচা থেকে দুর্গন্ধ হবে, মাছি বসবে, পিঁপড়া বসবে, তাড়াতাড়ি বের করো, যত তাড়াতাড়ি পারো তাকে কি করো, সমাধিস্থ করো বা দাহ করো, তাই না? ভালোবাসা কতটুক সময়, যতটুক সময় আমার মধ্যে সেই পরম পিতা পরমেশ্বর পরমাত্মা রূপে আছে, ততক্ষণ ভালোবাসা। এই পোষা পাখি যখন উড়ে যায়, ওই পুত্র কন্যা স্ত্রীর ভালোবাসায়ও ভাটা পড়ে যায়। এটাই সত্য কথা। বাসুদেব বিপ্রের আজকের কি অবস্থা হয়েছে, ওই মা এবং ছেলে দুইটা পরামর্শ করলো যে তাহলে একটা কাজ কর, বাহিরে একটা পত্র দ্বারা কুটির নির্মিত করে, অর্থাৎ এই পাতার দ্বারা একটা ছোট ঘর করে সেখানে বাসুদেব বিপ্রকে বা তোমার বাবাকে রেখে আসো। তাই করলো। ছেলেরা কি করলো, কিছু তাল পাতা কেটে ওখানে একটা ওই ছাপড়া দিয়ে ছোট একটা ঘর করে বাসুদেব বিপ্রকে আজকের ঘর থেকে কোথায় রাখলো, ওই কুটিরে রাখলো। আচ্ছা, খাবার টাইমে একটা ভাঙ্গা থালায় খাবার দেয়, ওই থালাটা যে ধুইতে হয়, এই ধোয়ার জন্য কেউ যায় না, থালাটায় দূর থেকে খাবার দেয়, ওই যে স্পর্শ করবে না, ছোঁয়াছে আমাদেরও হতে পারে। আচ্ছা, ওই বাসুদেব বিপ্র যা খায় তো খায়, এরপর কুকুর বিড়ালে ওই থালাটা চেটে চেটে খায়। প্রতিনিয়ত এই দৃশ্য ঘটে যাচ্ছে। বাসুদেব বিপ্রের দেহ থেকে, গলিত কুষ্ঠ থেকে পোকাগুলো কিলবিল কিলবিল করে বেরাচ্ছে। বাসুদেব বলছে, ওরে, এই সংসারের স্ত্রী পুত্র যারা আমার আপন জন ছিল, আমার এই দুরারোগ্য ব্যাধি থেকে তারা সব দূর দূর করে চলে গেল। তোরা আমার একান্ত আপনজন ছিলি, তোরাও যদি আমার দেহ থেকে কিলবিল করে চলে যাস, তাহলে আমি কাদের নিয়ে বাঁচবো? আজকের এই পোকাগুলো হলো বাসুদেব বিপ্রের জীবন সঙ্গী। একটা একটা পোকা বেরোচ্ছে আর একটা একটা পোকা ধরে ধরে ওই ক্ষতের মধ্যে আবার
এনে ঢুকাচ্ছে যে তোরা অন্তত আমার সাথী হিসাবে থাক। এই হলো এই সংসারের অবস্থা। সংসার থেকে যা পাওয়ার এটাই মূলত আমাদের প্রাপ্তি বা প্রত্যাশা, এর বেশি কিছু নয়। কাজেই এই সংসারের জন্য আমরা যেন বেশি মায়া না করি। কেননা একটা কথা আছে যে সংসার আরতি করি মরিবার তরে, আর কৃষ্ণ আরতি করি ভব তরিবারে। এই ভব বন্ধন থেকে যদি মুক্তি পেতে হয়, এই ভব বৈতরণী যদি পার হতে হয়, তাহলে এই সংসার আরতি করে কোনো লাভ নাই। আমার গোবিন্দের চরণে যদি আমি একটু আরতি করি, তার কারণে হয়তোবা গোবিন্দ আমাকে পার করে নেবেন। আজকের কি হলো, অদূরে বাসুদেব বিপ্র শুনলেন যে আমার গৌর হরি বা আমার গৌর সুন্দর এসেছেন। এই শুনে কি করলো, হাঁটতে পারে না, গড়াতে গড়াতে বাসুদেব বিপ্র রওনা হলো। যখন ওই যেখানে গৌর সুন্দর এসেছিলেন পাশাপাশি একটা গ্রামে, ওই গ্রামে যখন পৌঁছলেন, আর গৌর হরি চিৎকার করছে, ডাকছে প্রভুকে, প্রভু। কিন্তু যাইতে যাইতে শুনলো গিয়া যে না, প্রভু এখান থেকে চলে গেছেন। ওখানে বসে যখন করুণ সুরে ডাকতে শুরু করেছে, ওই করুণ কান্নার ধ্বনি আজকের আমার মহাপ্রভুর কানে গিয়ে বাজছে। মহাপ্রভু পার্শ্বদেরকে ডেকে ডেকে বলছে, ওরে পিছন থেকে কে যেন আমাকে ডাকছে, তোরা চল না একটু দেখে আসি। মহাপ্রভু আজকের কি করেন, আমার দয়াল ঠাকুর, করুণার অবতার, করুণার মূর্তি, করুণার বিগ্রহ, কারুণ্য বিগ্রহ, আজকের আবার পিছন ফিরে ওই খুঁজতে খুঁজতে এসে বাসুদেবের সামনে যখন হাজির হয়েছে, বাসুদেবকে কাছে টানছে, আয় তোকে আলিঙ্গন করি। আর বাসুদেব বিপ্র বলছে, প্রভু আমি পামর, আমি অধম, আমার সমস্ত শরীর থেকে গলা পচা পুঁজ রক্ত পোকা কিলবিল করে বেরোচ্ছে, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁইও না তুমি, আমাকে ছুঁইলে তুমিও অস্পৃশ্য অপবিত্র হয়ে যাবে। আজকের আমার প্রভু বলছে যে ওরে তুই তো জানো না যে তোর জন্য আমি কত সময় কত পথ চেয়ে বসে আছি। আজকে তোকে যখন পেয়েছি, বাসুদেব বিপ্র পায়ে পড়তে যাচ্ছে, বলছে তোর স্থান পায়ে নয়, তোর স্থান আমার বুকে। হরি বল। বাসুদেব বিপ্রকে যখন প্রভু বুকে নিয়ে আলিঙ্গন দিলেন, প্রেম আলিঙ্গনের ফলে সেই গলিত কুষ্ঠ সেরে গিয়ে ওই বাসুদেব বিপ্রের অঙ্গটা হয়ে গেল হেম অঙ্গ বা স্বর্ণ নির্মিত অঙ্গের মতো হয়ে গেল। বাসুদেব বিপ্র চিন্তা করলো, যাদের জন্য আমি সারা জীবনে এত কিছু করলাম, শেষ পরিণতি যখন এই হলো, আমি আর এই সংসারে ফিরে যাব না, আমি আজ এই প্রভুর সাথে বৃন্দাবনে চলে যাব। বাসুদেব বিপ্র ওখান থেকে প্রভুর সাথে জয় রাধে জয় রাধে জয় রাধে। ও আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হলো এই, যেহেতু আমরা সংসারে আছি, সংসারকে তো ফেলে যাওয়া যাবে না, যাবে। এই তালই আমার একটা কথা বলেছিল যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, আবার তিনি সন্ন্যাস বুঝছেন? আচ্ছা, আবার তিনি এই কলিতে সন্ন্যাস নিতে মানা করেছেন, করছেন না? কলিতে 5টা জিনিস মানা করেছেন। একটা হলো গোমেদ যজ্ঞ, 2 নম্বর হলো অশ্বমেধ যজ্ঞ, 3 নম্বর হলো শ্রাদ্ধে মাংসান্ন ভোজন, 4 নম্বরে দেবর দ্বারা পুত্র লাভ, আর 5 নম্বরে সন্ন্যাস। কয়টা জিনিস নিষেধ? 5টা জিনিস। আগে অশ্বমেধ যজ্ঞ হতো, রাজারা করতো, গোমেদ যজ্ঞ করতো, রাজারা করতো। হ্যাঁ, বিভিন্ন রাজ্য জয়টায় করে আসার পরে এই অশ্বমেধ যজ্ঞ করতো, গোমেদ যজ্ঞ করতো। আর একটা ছিল কি, বংশে যদি প্রদীপ জ্বালানোর মতো কেউ না থাকতো, নিয়োগী প্রথা বলে এটাকে, নিয়োগী প্রথা, তখন দেবর দ্বারা পুত্র উৎপাদন করাও বিধান ছিল। কলিতে এটা কিন্তু মানা, কলিতে এটা নাই। শ্রাদ্ধে দেখা যায় তো মাংস দিয়ে ভোজন। মনুসংহিতা কিন্তু অনেকের ঘরে আছে, আছে না? মনুসংহিতে খুব সুন্দর করিয়ে লেখা আছে কোন মাংস দিয়া শ্রাদ্ধ করলে কোথায় যাইবে, কত পুণ্য হইবে। এত পুণ্যের বাবা আমার দরকার নাই, কলির ভগবানকে গৌর সুন্দর, তাই না? তাহলে তার কি সিদ্ধান্ত, হরি ভক্তি বিলাসের কি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে আমরা যেন চলি।
তাইলে এই 5টা জিনিস নিষিদ্ধ। গৌরাঙ্গ মহাপ্রভু এখন তাহলে প্রশ্ন ছিল যে কেন তাইলে সন্ন্যাস নিলেন, প্রশ্ন ছিল না একটু, যে নিজেই সন্ন্যাস নিতে মানা করলেন, আবার নিজেই কেন সন্ন্যাস নিলেন? আমার মহাপ্রভু সন্ন্যাস নিতে চেয়েছিলেন না। আবার কবি সরকাররা অনেক সময় বলে, আপনারা শুনেছেন, যে মায়েরে কান্দাইয়া বিষ্ণু প্রিয়ারে কান্দাইয়া কেন সন্ন্যাস নিলেন? মূলত মাকে কাঁদায়নি, মায়ের মন মানে না ঠিক, তারপরও মা হাসি মুখে বিদায় দিয়েছেন। কোন কথার উপরে? যখন সন্ন্যাস নিয়ে আমার প্রভু যায় তখন মা কাঁদে, তখন মাকে বলেছিল যে নিমাই বলে কেঁদো না মা, কৃষ্ণ বলে কান্দ, কৃষ্ণ বলে কান্দলে পাবে নিমাই চান্দ। বোঝা গেল কথাটা? মাকে বলছে মা আমি সন্ন্যাস নিয়ে যাচ্ছি, তুমি নিমাই বলে কাঁদো না, তুমি কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে যদি কাঁদো তাহলে তুমি ওই কৃষ্ণকেও দেখতে পাবে, আর সাথে সাথে আমাকেও তুমি দেখতে পাবে। এই কথা যখন বলেছিল তখন ওই সচী মাতা বলেছিল, বাবা আমি কৃষ্ণকে স্মরণ করলে যদি তোকেও দেখতে পাই তাহলে তোকে হাসি মুখে বিদায় দিতে আমার কোনো আপত্তি নাই। এই কিন্তু মা হাসি মুখে বিদায় দিয়েছিলেন। আর সন্ন্যাস নিলেন কেন? ঘরে বসে চেষ্টা করেছেন এই জগৎ জীবের মধ্যে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে তাদেরকে উদ্ধার করার জন্য। কেননা তার কাজেই তো হলো এইটা, নাকি? জীবের দ্বারে দ্বারে, বাহ্য কারণ এটা হলো বাহ্য কারণ। জীবের দ্বারে দ্বারে মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম বিতরণ করে এই পাপাচ্ছন্ন কলিজীবকে উদ্ধার করা, এটা হলো বাহ্য কারণ। আর মুখ্য কারণ যেটা বা প্রধান কারণ যেটা, সেটা একটু কঠিন। সেটা হলো কি? শ্রী রাধার প্রণয় মহিমা কি দৃশ্য বানৈব আশ্চর্য যেন অদ্ভুত মধুরিমা কি দৃশ্য বেতিংটাং লোভাত সক্ষম চৈশ্য মদ অনুভবত তদ ভাবাঢ্য সমজুনি সচি গর্ভ সিন্ধু হরিন্দু। অর্থাৎ সেই সমুদ্র থেকে যেমন চন্দ্রের উদয় হয়েছিল, ঠিক আমার শচী সিন্ধু থেকে গৌর সুন্দরের আবির্ভাব হয়েছে 3 বাঞ্ছা পূর্ণ করবার তরে। নাম্বার 1 রাধা প্রেমের মহিমা কতখানি, নাম্বার 2 সেই রাধা প্রেমের চমৎকারিতা উপভোগ করে আমার কৃষ্ণের কি আনন্দ হয়েছে, নাম্বার 3 কৃষ্ণের আনন্দে রাধা কতখানি আহ্লাদিত হয়েছেন বা আনন্দ পেয়েছেন। এই 3 বাঞ্ছা পূর্ণ করবার তরে মূলত ওই রাধা এবং কৃষ্ণ 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে 1407 শতাব্দে বাংলা 1486 সালে আমার কোথায় নদিয়ার নবদ্বীপে আমার শচী সিন্ধু থেকে আমার গৌর সুন্দর তথা নিমাইয়ের কি হলো আবির্ভাব হলো। দেখেন আধা ঘন্টা সময় আছে আর কি মোট। নিমাইয়ের যে আবির্ভাব হলো সেদিন ছিল কি মনে আছে আপনাদের? দোল পূর্ণিমা, ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি, তাই না? এই যে কিছুদিন আগে দোল পূর্ণিমা গেল। আচ্ছা তাইলে সেদিন কি আকাশে ভরা চাঁদ না? আচ্ছা আমরা একটা কথা বলি যে 16 কলা পূর্ণ চাঁদ বলি না কি? এই কথাটা কিন্তু আমরা শুনি যে 16 কলা পূর্ণ চাঁদ। আসলে কি 16 কলা পূর্ণ হয়? এটা কি আমরা কেউ দেখেছি? হ্যাঁ, কয় কলা হয়? এই তো একজন বলছেন। প্রতিবার থেকে গণনা শুরু করেন, প্রতিদিন 1 কলা 1 কলা বৃদ্ধি পায়। 15 দিনে যদি এক পক্ষ হয়, 15 দিন পরে ফের যে পূর্ণিমা তিথিতে আসে সেদিনে তো প্রতিদিনে 1 কলা হিসেবে 15 কলা, হ্যাঁ পূর্ণ শশী গগনে উদিত, তাই না? তাইলে আরেক কলা গেল কোথায়? এটা হলো প্রশ্ন। আরেক কলা রয়ে গেল শিবের জটায়। এই জন্য শিবের এখানে অর্ধচন্দ্র দেখা যায়। 1 কলা কোথায়? শিবের জটায়। শিবের জটায় গেল কেন? এটা একটা প্রশ্ন না? আচ্ছা চাঁদের গুরু বৃহস্পতি, চাঁদের একটু স্বভাবটা এক সময় খারাপ ছিল। এই কি করছিল জানেন? গুরুপত্নীর কাছে একটু গমন করেছিল। এই জন্য গুরুদেব অভিসম্পদ দিয়েছিল যে তুই যে হীন কার্য করলি আমি তোকে অভিশাপ দিচ্ছি, প্রতিদিনে 1 কলা 1 কলা ক্ষয় হয়ে 16 দিনে তোর 16 কলা ক্ষয় হবে এবং তুই মারা যাবি। অর্থাৎ তোর ক্ষয় রোগ হয়ে তুই কি মারা যাবি। এই যে অভিশাপ দিল, চাঁদের স্ত্রী চিন্তা করলো হায় রে আমার
স্বামীকে তো আমি তো সতী নারী, কাজেই আমার স্বামীকে বাঁচাতে হবে। এখন বাঁচানোর জন্য কৌশল করলো যে কার কাছে যাব, একমাত্র সহজে সন্তুষ্ট হয় কে জানেন? হ্যাঁ, সহজে সন্তুষ্ট হয় কে? শিব। সহজে সন্তুষ্ট হয় শিব। এই জন্য তার আর এক নাম কি? আশুতোষ। তার আর এক নাম কি? আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট হওয়া। তাড়াতাড়ি সন্তুষ্ট হয় বা অল্পে সন্তুষ্ট হয়, এই জন্য শিবের আর এক নাম আশুতোষ। ওই কি করলো, তাদের স্ত্রী গেল কোথায় আজকে? ওই শিবের কাছে গেল। গিয়েই যে ওই একটু বেলপাতা জল দিয়ে টিয়া যেই ওই হর হর মহাদেব এই করছে, হ্যাঁ খুশি হয়ে গেছে। চোখ টুকার খুলবে কি, বলছে হ্যাঁ বলো কি চাই? বলছে আমি বর চাই কি, আমার স্বামীকে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। বলছে তথাস্তু। এরপর চোখ খুলতে দেখে ওই রমণী, বলছে যে আমার স্বামীর এই অবস্থা, 16 দিনের মধ্যে 16 কলা ক্ষয় হবে, আমার স্বামী মারা যাবে। তুমি যখন বলছো যে স্বামীকে ফিরাইয়ে দেবে, ফিরানোর ব্যবস্থা করো। এখন কথায় আটকা পড়ছে না? বলছে ঠিক আছে, তাহলে 1 কলা আসছে তো, এই 1 কলা আমার শিবের জটায় রাখো এবং তুমি যাও রাধাকুণ্ড থেকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জল আনতে পারো, সেই জল দিয়ে স্নান করালে পরে তোমার স্বামী আবার পূর্ণ 15 কলা ফিরে পাবে। তো এই জন্য বলা হয় চাঁদেরও কলঙ্ক আছে। কি আছে? কিন্তু আমার ওই যে নদীর উদয়গিরিতে যে চাঁদের উদয় হয়েছে, নিমেই চাঁদ, সেই চাঁদের কোনো কলঙ্ক নাই। এই জন্য নিজের ইচ্ছায় ওই দিন কি করেছিল, ওই কলঙ্কিত চাঁদকে গ্রাস করে অকলঙ্ক পূর্ণ চন্দ্র নদীয়ার আকাশে উদিত হয়েছিল এবং সঙ্গে সঙ্গে গোটা ভারতবাসীকে একটা জানান দিল, যখন চন্দ্রগ্রহণ হয় বা সূর্যগ্রহণ হয়, মায়েরা শঙ্খধ্বনি করে, উলুধ্বনি করে, বাবারা জয়ধ্বনি করে, গঙ্গায় গিয়ে সবাই অবগাহন করে না? এবং এই যখন করলো, গোটা ভারতবর্ষ উলুধ্বনি জয়ধ্বনিতে প্রকম্পিত হলো এবং আমার নিমাই চাঁদের আবির্ভাবের খবরটা সর্বত্র প্রচার শেষ করে দেব। ভালো লাগে। তো যেটা বলছিলাম, এই প্রভু কিনে এলেন যা কাউকে কোনো যুগে অর্পণ করেনি কোনো ভগবান। হরি করেননি, রাম করেননি, কৃষ্ণ করেননি। সেই মধুমাখা কৃষ্ণ নাম এবং প্রেম, হ্যাঁ, এই দুটো জিনিস নিয়ে এলেন কে? আমার গৌর সুন্দর। তাই তো বলা হয়েছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুটি সদা হৃদয় কন্দরে স্ফুর্তু বা শচী নন্দন। অর্থাৎ যে প্রেম ধন কাউকে কোনো কালে অর্পণ করা হয়নি, সেই প্রেম সম্পদ অর্থাৎ মধুমাখা কৃষ্ণ রাম নিয়ে এলেন কে? আমার গৌর সুন্দর। সেই নাম জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করলেন। এবং দেখেন এই নামের সম্পর্কে আমার মহাপ্রভু যে কথাটি বলেছেন, চেত দর্পণ মার্জনম। আমরা দর্পণটাকে যদি ময়লা হয়, আমাদের দর্পণে ময়লা হলে কি আমরা মুখচ্ছবি দেখতে পাই? তাহলে চিত্তরূপ দর্পণেও যদি ময়লা হয়, ওই ভগবানের প্রতিছবি এই হৃদয়ে কিন্তু দেখা যায় না। এই জন্য বলছে চেত দর্পণ মার্জনম। এই নামটা হরিনাম কৃষ্ণ নাম চিত্তরূপ দর্পণকে কি করে মার্জন করে? ভব মহা অগ্নি নির্বাপনম। ভবরূপ যে মহা অগ্নি, আমার দেখেন যদি এইখানে কোথাও জঙ্গলে আগুন লাগে, দাবানল যেটাকে বলে, ওটাকেও নিভানো যায়, চেষ্টা করলে যায় না। কিন্তু কারো মনের মধ্যে যদি একবার আগুন জ্বলে, সেই আগুনকে কিন্তু সহজে নিভানো যায় না। ওই আগুনকে নিভানোর একমাত্র পথ হচ্ছে এই মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম। যদি কেউ এই অবিরাম কৃষ্ণ নাম নিতে পারে বা হরিনাম নিতে পারে, তাহলে এই যে ভব মহা দাবাগ্নি আছে, এই আগুনকেও নির্বাপন করা যায়। ছেড়েও কৈরব চন্ডিকা বিতরণম। এই যে চাঁদের কিরণ, সেই চাঁদের কিরণের মতো স্নিগ্ধ কিরণ বিতরণকারী হলো আমার এই নাম। পূর্ণ অমৃত আস্বাদনম। এবং এই নাম করলে পরে পূর্ণ অমৃত আস্বাদন করা যায়। বিদ্যা বধুর জীবনম। বিদ্যারূপ বধুর জীবন স্বরূপ হলো এই নাম। আনন্দ অম্বুদি বর্ধনম। প্রতিপদম, প্রতি পদে পদে এই নাম নিলে পরে আনন্দের সাগর কি হয়? উথলিয়ে ওঠে। কাজেই সেই মধুমাখা কৃষ্ণ নাম বা হরিনাম
আমাদের সবার পথের পাথেয় হোক। আমরা যেন অন্তত মালায় আশ্রয় করে, মালা অর্থাৎ থলি আশ্রয় করে আমরা যেন সবাই এই নাম জপ করি, এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ। এখন 3:30 সময় দিয়েছে, তো 3:05 বাজে, কীর্তন করুক একটু নাকি? কীর্তন করলে